সেনেট ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানের জন্য ৯.৫ বিলিয়ন বিদেশি সহায়তা প্যাকেজ পাশ করেছে। মঙ্গলবার রাতে সিনেট ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানে ৯.৫ বিলিয়ন বৈদেশিক সহায়তা প্রদানের জন্য একটি প্যাকেজ পাশ করেছে, যা তৈরিতে দিদলীয় বিজয় মাস। প্যাকেজ ৭-৯-১-৮ অনুমোদিত হয়েছিল। ৩-১ জন রিপাবলিকান ৪-৮ জন ডেমোক্র্যাট সদস্যের সাথে আইনটি পাশ করার জন্য যোগ দিয়েছেন। ফেব্রুয়ারিতে সেনেট যখন সর্বশেষ বিবেচনা করেছিল, তখন এটি সহায়তা প্যাকেজের সমর্থনের চেয়ে ৯টি বেশি রিপাবলিকান, ২ ডেমোক্র্যাট, সেন্স, মার্কলে এবং ওয়েলস, সেই সাথে স্বাধীন সেন বার্নি স্যান্ডার্স ৫ জন রিপাবলিকান সহ এই আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন। আইনটি, যার মধ্যে ৪টি বিল রয়েছে, যা সপ্তাহান্তে দ্বিদলীয় সমর্থনে হাউসে পাশ হয়েছে। প্যাকেজটি এখন রাষ্ট্রপতি জো বিডেনের ডেস্কের দিকে যাচ্ছে, যেখানে তিনি একটি বিবৃতিতে বলেছেন যে তিনি আগামীকাল স্বাক্ষর করবেন বলে আশা করছেন। বিডেন একটি বিবৃতিতে বলেছেন, সিনেটে দ্বিদলীয় সংখ্যাগরিষ্ঠরা ইতিহাসের আহ্বানের উত্তর দেওয়ার জন্য এই সমালোচনামূলক মোডকে হাউসে যোগ দিয়েছেন। কংগ্রেস আমাদের জাতীয় নিরাপত্তা জোরদার করতে এবং আমেরিকান নেতৃত্বের শক্তি সম্পর্কে বিশ্বকে একটি বার্তা পাঠাতে আমার আইন পাশ করেছে। আমরা গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে এবং অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি। আমি এই বিলটি আইনে স্বাক্ষর করব এবং আগামীকাল আমার ডেস্কে পৌঁছানোর সাথে সাথে আমেরিকান জনগণকে সম্বোধন করব যাতে আমরা এই সপ্তাহে ইউক্রেনে অস্ত্র ও সরঞ্জাম পাঠানো শুরু করতে পারি। তার বিবৃতি অব্যাহত রয়েছে। প্রয়োজন জরুরি, ইউক্রেনের জন্য, রাশিয়ার নিরবচ্ছিন্ন বোমাবর্ষণের মুখোমুখি, ইসরায়েলের জন্য, যারা ইরানের কাছ থেকে নজিরবিহীন আক্রমণের মুখোমুখি হয়েছিল, উদ্বাস্তুদের জন্য এবং গাজা, সুদান এবং হাইতি সহ বিশ্বজুড়ে সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগ দ্বারা প্রভাবিতদের জন্য, এবং ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আমি লিডার শুমার, লিডার ম্যাককনেল এবং সিনেটের সকল দ্বিদলীয় আইন প্রণেতাদের ধন্যবাদ জানাতে চাই যারা এই গুরুত্বপূর্ণ আইনটি আমাদের জাতি ও বিশ্বকে আরও সুরক্ষিত করে তুলবে। আমরা আমাদের বন্ধুদের সমর্থন করি যারা হামাসের মতো সন্ত্রাসবাদী এবং পুতিনের মতো অত্যাচারীদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করছে। প্যাকেজটি ইসরায়েলের জন্য মোটামুটি ২.৬ বিলিয়ন প্রদান করে। বর্তমানে গাজায় হামাসের সাথে যুদ্ধ চলছে, সেই সাথে ইউক্রেনের জন্য ৬.১ বিলিয়ন এবং ইন্দো প্যাসিফিকের মিত্রদের জন্য ৮ বিলিয়ন। একটি চতুর্থ বিল মার্কিন যুক্তরাষ্ট্রের ঠ্যাকঠোক এর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে বাধ্য করবে যদি এর চীনা মূল কোম্পানি এটি বিক্রি না করে। রাশিয়া, চীন এবং ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনকে যুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে পুনর্গঠনে সাহায্য করার জন্য রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা। কংগ্রেসের ভিতরে এবং বাইরের অনেক লোক এই প্যাকেজটি ব্যর্থ করতে চেয়েছিল, কিন্তু আজ কংগ্রেসে যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে তারা দিনটি জয়ী হচ্ছে। মঙ্গলবার বিকেলে সিনেটে পদ্ধতিগত ভোট পাশ করার পরে শুমার বলেছিলেন, ইউক্রেনের আমাদের বন্ধুদের কাছে, ন্যাটোতে আমাদের মিত্রদের কাছে, ইসরায়েলে আমাদের মিত্রদের কাছে এবং সারা বিশ্বের বেসামরিক লোকদের কাছে যাদের সাহায্যের প্রয়োজন আছে, সাহায্যের পথ চলছে। সিনেট সংখ্যালঘু নেতা মিচ ম্যাককনেল পদ্ধতিগত ভোটের পরে একটি পূর্ণাঙ্গ সংবাদ সম্মেলনের সময় বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে তার দল বিচ্ছিন্নতার প্রবণতাকে ফিরিয়ে দিতে শুরু করেছে, যার বিরুদ্ধে তিনি লড়াই করেছে। তিনি স্বীকার করেছেন যে তার দলে বিচ্ছিন্নতাবাদী ধারাটি শেষ হয়নি, তবে তিনি বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে অগ্রগতি হয়েছে। ম্যাককনেল বলেন, আপনি যদি কোনো প্রবণতা খুঁজছেন, আমি মনে করি এটি সেই দিকের একটি প্রবণতা যেখানে আমি আমাদের যেতে দেখতে চাই, যা আমেরিকা বিশ্বে তার নেতৃত্বের ভূমিকায় এগিয়ে যায় এবং যা করা দরকার তা করে। তিনি গভ সমর্থনের গ্রাউন্ডওয়েল একটি জয় গণনা। তিনি বলেন, আমি মনে করি আমরা এই যুক্তির দিকে মোড় ঘুরিয়ে দিয়েছি। তিনি যোগ করেছেন, আমি মনে করি আমরা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের দিকে মোড় ঘুরিয়ে দিয়েছি। আমি লক্ষ্য করেছি যে আপনি যখন তাদের বিচ্ছিন্নতাবাদী বলছেন তখন এর প্রবক্তারা কতটা অস্বস্তিক। মনে হয় আমরা কিছু অগ্রগতি করেছি এবং আমি মনে করি এটি চালিয়ে যেতে হবে। শুমার এই আইন পাশ করার জন্য দ্বিদলীয় পদ্ধতির প্রশংসা করেছেন। ম্যাককনেলের সাথে তার কাজ নেতা ম্যাককনেল এবং আমি, যারা সবসময় একমত নই, এই বিলটি সম্পন্ন করার জন্য হাতে হাত এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। একসাথে আমরা দ্বিপক্ষীয় এবং অবিচল ছিলাম, শুমার বলেছিলেন। এরপর কি কংগ্রেসের উত্তরণ মিত্র দেশগুলিকে সহায়তা প্রদান করতে সহায়তা করে, ইউক্রেন সহ, যারা তহবিল ছাড়া রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে জিততে পারে না। ইউরোপে আমেরিকার শীর্ষ জেনারেল এই মাসের শুরুতে বলেছিলেন। ইউএস ইউরোপিয়ান কমান্ডের জেনারেল ক্রিস্টোফার ক্যাবোলি হাউস আর্মড সার্ভিসেস কমিটিকে বলেছেন, এখন রাশিয়ার পক্ষ থেকে তাদের ৫ থেকে ১ গুলি করা হচ্ছে। তাই রাশিয়ানরা ইউক্রেনীয়দের দিকে ৫ গুণ বেশি আর্টিলারি শেল নিক্ষেপ করে, তারপর ইউক্রেনীয়রা পাল্টা গুলি চালাতে সক্ষম হয়। এটি অবিলম্বে ১ সপ্তাহের মধ্যে ১-০ থেকে ১ হয়ে যাবে। আমরা মাসের কথা বলছি না। ক্যাভলির মতে যুদ্ধের ফলাফল ভারসাম্যের মধ্যে স্তব্ধ হতে পারে। এই মুহূর্তের তীব্রতা বাড়াবাড়ি করা যাবে না।
আমরা যদি ইউক্রেনকে সমর্থন অব্যাহত না রাখি তাহলে ইউক্রেন হারাতে পারে, তিনি বলেন। বিলটি পাস হওয়ার প্রত্যাশায় বিডেন প্রশাসন ইউক্রেনের জন্য প্রায় $1 বিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ তৈরি করেছে এবং প্রথম চালানটি অনুমোদনের কয়েক দিনের মধ্যে পৌঁছেছে, মঙ্গলবার একজন মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে জানিয়েছে। কর্মকর্তার মতে প্যাকেজের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় আর্টিলারি রাউন্ড, বিমান প্রতিরক্ষা গোলাবারুদ এবং সাঁজোয়া যান অন্তর্ভুক্ত থাকবে। রাষ্ট্রপতির ড্রোডাউন অথরিটির পিডিএ অধীনে বিদ্যমান মার্কিন মজুদ থেকে অস্ত্র এবং সরঞ্জামগুলি আনা হবে। রাশিয়ান হানাদারদের বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনের জন্য নতুন সহায়তা অনুমোদনের পর থেকে 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে যুদ্ধ আরও তীব্র হয়েছে, কারণ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কম থাকায় আরও বেশি রাশিয়ান হামলার মধ্য দিয়ে গেছে। রাষ্ট্রপতি বিডেন সোমবার ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলেছেন জাতির প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করতে। জেলেনস্কি বলেছিলেন যে তিনি ইউক্রেনের প্রতি তার অটল সমর্থন এবং তার সত্যিকারের বিশ্ব নেতৃত্বের জন্য বিডেনের কাছে কৃতজ্ঞ। ইউক্রেনীয় নেতা হাউস স্পিকার মাইক জনসনকে প্রশংসিত করেছেন, যার ইউক্রেনের সাহায্যের অবস্থান থেকে বিকশিত হয়েছে সর্বশেষ বিল পাশ করার জন্য ডেমোক্র্যাটদের সাথে কাজ করার জন্য সীমান্ত এবং অভিবাসন নীতিতে পরিবর্তনের প্রয়োজন, এবং হাউস সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস ডিএনওয়া। বিডেন প্রথমে ইউক্রেন, ইসরায়েল এবং ইন্দো প্যাসিফিকের জন্য গত শর্তে আরও সহায়তার অনুরোধ করেছিলেন। সেনেট ফেব্রুয়ারিতে 9.5 বিলিয়ন বিল পাশ করেছিল, কিন্তু রিপাবলিকান হার্ডলাইনারদের জোট অভিবাসনের মতো অভ্যন্তরীণ সমস্যাগুলিকে সমাধান না করে বিদেশে আরও সংস্থান পাঠানোর বিরোধিতা করার কারণে আইনটি হাউসে বাধার সম্মুখীন হয়েছে। একই সময়ে জনসনের মতো জিওপি নেতারা সেই উদ্বেগের প্রতিধ্বনি করেছিলেন এবং অভিবাসন নীতিতে বড় পরিবর্তনের জন্য চাপ দিয়েছিলেন, যদিও এই ধরনের পরিবর্তনের জন্য বিদেশি সহায়তা বাধার জন্য সিনেটে একটি সুস্পষ্ট চুক্তি প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দ্বারা বিরোধিতা করেছিলেন এবং রক্ষণশীলরা অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছিলেন। তারপরে সিরিয়ায় ইরানের কনসুলার কমপ্লেক্সে হামলার প্রতিশোধ হিসেবে এই মাসের শুরুতে ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলার পর বিদেশি মিত্রদের সহায়তা দেওয়ার জন্য আইন প্রণেতাদের উপর চাপ বৃদ্ধি পায় এবং রাশিয়ান বাহিনী আক্রমণাত্মক লাভ অব্যাহত রেখেছে। স্পিকার জনসন একবার ইউক্রেনের জন্য আরও সাহায্যের বিরোধিতা করেছিলেন, গত সপ্তাহে বলেছিলেন যে সহকর্মী রিপাবলিকান প্রতিনিধি মার্জরি টেলর গ্রিন, থমাস ম্যাসি এবং পল গোসারের কাছ থেকে বহিষ্কারের হুমকি হিসাবে তিনি এই ইস্যুতে তার চাকরিতে ইচ্ছুক ছিলেন। জনসন উল্টে যাওয়ার জন্য দ্বিপক্ষীয় প্রশংসা অর্জন করেছিলেন। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান রিপাবলিকান মাইকেল ম্যাককল বলেন, আপনি জানেন, ফ্রিডম ককাস তাকে যা করতে চেয়েছিল সে করার চেষ্টা করেছিলেন। এটা সেনেট বা হোয়াইট হাউসে কাজ করবে না। রবিবার এবিসির এই সপ্তাহে দিনের শেষে আমাদের সময় ফুরিয়ে যাচ্ছিল। ইউক্রেন পতনের জন্য প্রস্তুত হচ্ছে। জনসন ম্যাককল বলেছেন, এই বিষয়ে একটি রূপান্তরের মধ্য দিয়ে গেছে। পদ্ধতিগত ভোটের পাসের পরে শুমার এমনকি জনসনের প্রশংসা করেছিলেন। আমি স্পিকার জনসনকে ধন্যবাদ জানাই, যিনি এই অনুষ্ঠানে উঠেছিলেন, তার নিজের কথায় বলেছিলেন যে তার উপর প্রচুর রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও তাকে সঠিক কাজটি করতে হয়েছিল, শুমার বলেছিলেন।